হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কালকে আমি একটু ব্যস্ত ছিলাম। যারা আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে SMS করেছো তাদেরকে আমি কোনো রিপ্লাই দিতে পারিনি কয়েন সম্পর্কে। যাই হোক, কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম। দেখো, কালকে আমি কিছু কয়েন কিনেছি আমার কালেকশানে রাখার জন্য। দেখো, এটা একটা $1, হ্যাঁ, 1904-এর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, এটা আমেরিকার $1। এটা জস এডওয়ার্ড 7 আছে পিছন দিকে, কিং অ্যান্ড ইম্পেরিয়াল লেখা রয়েছে। হ্যাঁ, দেখো, এটা ওয়েট হচ্ছে ওই 27 গ্রাম সামথিং, 26.80। পাকা চলছে তো একটু আপ ডাউন হচ্ছে। 26.80, তা হবে 26.90। যাই হোক, এটা সিলভার কয়েন, ওটাও সিলভার কয়েন, এটাও সিলভার কয়েন। এটা হচ্ছে 1 ইয়েন। হ্যাঁ, দেখো এদিকে লেখা আছে 416 416, এখানে 900। এটাও সিলভার কয়েন। এটা 1 ইয়েন, এটা চায়নাতে হয় কিন্তু এটা জাপানিজ 1 ইয়েন। ঠিক আছে, দেখো এটাও সিলভার কয়েন। এটারও ওয়েট দেখো 26.80, 26.90। পাকার জন্য এরকম হচ্ছে। তখন দেখো একটা কয়েন দেখায়, দেখো ওটা আমাদের ইন্ডিয়ান রাম দরবার টোকেন। এটা রাম দরবার টোকেন, ইন্ডিয়ান কয়েন। এটা টোকেন, এটাও সিলভার কয়েন। এটা 11.60 গ্রাম ওজন হয়। আর একটা কয়েন দেখাই, হ্যাঁ, শাহ আলম মুঘল সাম্রাজ্যের কয়েন। এটা মাদ্রাস প্রেসিডেন্সি যতদূর সম্ভব হবে মুঘল কয়েন। হ্যাঁ, এটাও ওয়েট দেখাই, দেখো 11.60 গ্রাম। আর ব্রিটিশ ইন্ডিয়ার কয়েনের মধ্যে এই একটা আছে 1944-এর হাফ রুপি, মানে 8 আনা। হ্যাঁ, হাফ রুপি, জর্জ 6-এর আছে। এটাও সিলভার কয়েন, এটা হাফ সিলভার। আর একটা আছে 1943, 1943, এটাও হাফ রুপি, 50 পয়সা। এটাও জর্জ 6-এর, এটাও হাফ সিলভার। আর একটা কয়েন দেখাই, দেখো এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকারই ভি সেন্টও বলতে পারো, 5 সেন্টও বলতে পারো। এটা পেছন দিকে এলিজাবেথ সম্ভবত ছবি দেওয়া আছে, আর 1905 লেখা রয়েছে। এটা কপার নিকেল। এই একটা মিউল কয়েন দেখাই, 5 টাকার। হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রীর। দেখো এখানে রিডের এজ, এটা সিকিউরিটি এজ হয় কিন্তু এটা হচ্ছে রিডের এজ। ঠিক আছে, এটা একটা মিউল কয়েন। এই কয়েনগুলো বেশি দাম হয় না, 50 টাকা ভ্যালু হয়। আর একটা কয়েন দেখাই, 1 ডাইম। এটা সিলভার কয়েন, 1 ডাইম। এটাও আমেরিকার কয়েন, এটা 1 ডাইম। লিবারেরির ছবি দেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, এগুলো হলো সিলভার কয়েন। তোমাদের এবারে যেটা সবথেকে আমার পছন্দ জিনিস, মিউল, ইন্ডিয়ান কয়েন মিউল। এই মিউল ভ্যারাইটিস তোমাদের একটা কয়েন দেখাই, 10 পয়সা কয়েন বুকে এই 10 পয়সা এখন 5 টাকায় বিক্রি হয়। তাও যদি এরকম চকচকে কন্ডিশানে থাকে, এটা ভ্যালুই নেই। হ্যাঁ, কিন্তু দেখো এর মধ্যে দেখো দুটোই একটা জিনিস দেখো তোমাদের শেখাই। 1972-এর, এটা 1972-এরই কয়েন, এটা ঘষে গেছে 1972-এ। এটা কোনো তলায় কোনো মিন্ট নেই, মানে কলকাতার মিন্টের কয়েন। হ্যাঁ, কিন্তু এবার দেখো একটা পার্থক্য দেখো, এই ডটের আর এই রিংটার মধ্যে কতটা ক্লোজ, আর এই ডটটা আর এই রিংটার মধ্যে কতটা গ্যাপ দেখো। তাহলে সামনের দিকে মিউলটা বুঝতে পারলে তোমরা। এবার তোমাদের পেছন দিকের মিউলটা দেখাই, পেছন দিকের মিউলটা দেখো। দেখো এই অশ্বস্তম্ভটা কত বড়, সেই দিক তুলনায় এই অশ্বস্তম্ভটা একটু ছোট। আর এই ডট থেকে এর গ্যাপটা দেখো কতটা দূরত্ব, আর এই ডট থেকে এর গ্যাপটা দেখো সামান্য দূরত্ব। তো দু সাইডেই কয়েনটা মিউল কয়েন, কিন্তু কয়েন দুটো একই কয়েন। তো নর্মাল এই কন্ডিশানে যদি 10 পয়সা নর্মাল কয়েন হয় 5 টাকা বিক্রি হয়, কিন্তু যেহেতু এটা মিউল কয়েন, হ্যাঁ, তাই এই কন্ডিশানে এই কয়েনটা 50 টাকা সেল হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের কী বোঝাতে পারলাম, তোমরা প্রত্যেক যখনই তোমরা কয়েন হাতে পাবে, দুটো একরকম কয়েন নিয়ে একটু লক্ষ্য করো দুটোর মধ্যে পার্থক্য কী আছে। যদি পার্থক্য মনে করে যে হ্যাঁ দুটোর মধ্যে এটা পার্থক্য আছে, তাহলেই বুঝবো এটা মিউল কয়েন। ঠিক আছে, আর কয়েন সম্পর্কে বা কয়েন সেল করার হলে বা কিছু জানার থাকলে কয়েন সম্পর্কে, এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।